একটি ছোট্ট শহর যেখানে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে, কিন্তু প্রতি বছর পূজার সময় এই শহরটি এক ভয়াবহ আতঙ্কের মুখোমুখি হয়। রাত নামলেই সেখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর এক প্রেতাত্মা। সুযোগ পেলেই সে অপহরণ করে নেয় যুবক বয়সী পুরুষদের। তার হাত থেকে রক্ষা পেতে প্রতিটি বাসার দেয়ালে লেখা থাকে অদ্ভুত এক ধরনের কথা। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি বলিউডের ব্লকবাস্টার হরর কমেডি মুভি স্ত্রী নিয়ে। তাই দেরি না করে চলুন তাহলে রহস্য উন্মোচনের যাত্রা শুরু করি। চান্দেরি শহরের প্রতিটি বাড়ির দেয়ালে লেখা আছে ও স্ত্রী কাল আনা। মুভির শুরুতেই একজন পুরুষ বাইরে হালকা হতে এসে স্ত্রীর ডাক শুনতে পায়, আর পিছে তাকাতেই সে তাকে অপহরণ করে নেয়। পরের দিন সকালে গল্পের মুখ্য চরিত্র ভিকিকে আমরা দেখি, যে একজন বৃদ্ধকে তাদের দেয়ালে লিখতে দেখে বলে, আধুনিক যুগে এসেও তোমরা ভূত প্রেতে বিশ্বাস করো কিভাবে? পাশের বাড়ির আন্টিও তাদের বাসায় লিখে দিতে বলতেই সে বিরক্ত হয়ে বাসায় ঢুকে পড়ে। ভিকি একজন পাকা দর্জি, যে মহিলাদেরকে দেখেই তাদের পোশাকের মাপ বুঝে যেত। সে কাজের ফাঁকে ছাদে গেলে একটি রহস্যময় মেয়ে এসে তার হাত ধরে লেহেঙ্গা বানিয়ে দেওয়ার অনুরোধ করে। ভিকি তখন মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। এরপর মেয়েটি সন্ধ্যায় মন্দিরে দেখা করার ইঙ্গিত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভিকি তার বন্ধু বিট্টু ও জানার কাছে গিয়ে এই ঘটনাটি বলে। এতে তার বন্ধু বিট্টু এবং জানা তাকে নিয়ে মজা করতে থাকে। এই সময় বিট্টু বলে, পূজা উপলক্ষে 4 রাত লোকেশের মামার বাসায় ভরপুর পার্টি আছে। এরপর তারা বাইকে সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় মন্দিরে উপস্থিত হয়। ভিকি মেয়েটির জন্য অপেক্ষা করতে চাইলে বিট্টু তাকে মেয়ের চক্করে না পড়ার জ্ঞান দিয়ে জানাকে নিয়ে চলে যায়। এরপর মেয়েটি দেখা করতে আসলে কথার ছলে ভিকি তার মোবাইল নাম্বার চেয়ে বসে। মেয়েটি বলে, আমার মোবাইল নেই, আমাকে মনে করলেই আমি চলে আসব। প্রথম রাত্রিতে ভিকি তার অদ্ভুত সব কথা শুনে একটু অবাক হয়। এদিকে বিট্টু আর জানা রাস্তা দিয়ে যাওয়ার সময় রুদ্রর সাথে তাদের দেখা হয়। সে তাদেরকে স্ত্রী সম্পর্কে বলে, পূজার এই 4 রাতে সে শিকার করতে আসে। সে যাকে অপহরণ করে তার কাপড় চুপড় ছাড়া কিছুই পাওয়া যায় না। বাঁচতে হলে প্রথম নিয়ম, এই 4 রাতে একা বাইরে যাওয়া যাবে না। বাসার 4 দেয়ালে ও স্ত্রী কাল আনা এই কথাটি লেখা থাকতে হবে। দ্বিতীয় নিয়ম, বাহিরে গেলেও সবাইকে একসাথে যেতে হবে। তৃতীয় নিয়ম, স্ত্রী যতই সুন্দরভাবে নাম ধরে ডাকুক না কেন, পেছনে না তাকিয়ে স্যান্ডেল হাতে নিয়ে হেঁটে চলে যেতে হবে। তবে তৃতীয় ডাকে কোনো পুরুষই না তাকিয়ে থাকতে পারবে না। বাঁচার জন্য চতুর্থ উপায় বলতেই একটি ফোন আসায় রুদ্র সেখান থেকে চলে যায়। এ সময় পাশের জঙ্গলে কিছু একটা দেখে ভয়ে তারা দৌড়ে লোকেশের বাসায় গিয়ে পৌঁছে। পার্টিতে ভিকি তাদেরকে ক্লান্ত দেখে অবাক হলেও নর্তকীর নাচ দেখে সবাই পার্টিতে মজে যায়। এ সময় ভিকি বাহিরে এসে ইচ্ছে করেই দেয়ালে ও স্ত্রী কাল আনা লেখাটির উপর মূত্র বিসর্জন করে, আর এরই মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নাচানাচি করছিল। তখনই দরজায় ধাক্কানোর শব্দে সবাই থেমে যায়। দরজা খুলতেই নরেন্দ্র তার গার্লফ্রেন্ডকে দেখে সে তাকে উপরের রুমে নিয়ে যায়। লোকেশ তখন জেনারেটর ঠিক করতে গেলে স্ত্রী বাসার ভেতরে প্রবেশ করে। পর্দার পেছনে তার অবয়ব দেখে জানা সেদিকে যেতেই নরেন্দ্র এসে তাকে ডাক দেয়, আর সেই সুযোগে স্ত্রী উপরের রুমে চলে যায়। ইলেকট্রিসিটি চলে আসায় নরেন্দ্র রুমে এসে লাইট অন করতেই স্ত্রী তাকে জানালা ভেঙে নিয়ে যায়। চিৎকার শুনে সবাই এসে উপস্থিত হয়, আর মেয়েটির কথায় নিচে গিয়ে নরেন্দ্রর কাপড় দেখতে পায়। এ সময় দেয়ালে মূত্র বিসর্জন করায় নরেন্দ্রর বন্ধুরা ভিকির উপর ক্ষেপে যায়। নরেন্দ্রকে সবাই তখন খুঁজতে চাইলেও ভয় পেয়ে তারা বাসায় ফিরে যায়। পরের দিন সকালে রহস্যময় সেই মেয়েটির চিঠি পড়ার সময় নরেন্দ্রর প্রেমিকা ভিকির বাসায় এসে টাকা চেয়ে বসে। ভিকির বাবা তাকে 3000 টাকা দিয়ে ফেরত পাঠায় এবং ভিকিকে যৌবন বয়সের জ্ঞান দিয়ে সঠিক সঙ্গী খোঁজার পরামর্শ দেয়। পরের সিনে দেখা যায় ভিকির চিঠিতে প্রেমমূলক কথা শুনে জানা বেশ মজা পাচ্ছিল। তবে চিঠির শেষে জাদুটনার জিনিসপত্র চাওয়ায় বিট্টুর কিছুটা সন্দেহ হয়। তবুও ভিকি সেগুলো একে একে জোগাড় করতে শুরু করে। রাতে দোকানে বসে থাকা অবস্থায় এক দম্পতিকে স্ত্রী সম্পর্কে কথা বলতে দেখে রহস্যময় মেয়েটির প্রতি বিট্টুর সন্দেহ আরও বেড়ে যায়। এরপর সে ভিকিকে কল দিয়ে না পেলে জানাকে ফোন দিয়ে দেখা করতে বলে। এদিকে মেয়েটির সাথে দেখা হলে ভিকি তাকে জিনিসপত্রগুলি দেয়, আর এসব দিয়ে কি করবে তা জিজ্ঞেস করে। এরপর মেয়েটি তখন অন্য জায়গায় যেতে চাইলে ভিকি তার মোহতে পড়ে সেখানে চলে যায়। অন্যদিকে বিট্টু জানার সাথে দেখা করে মেয়েটিকে স্ত্রী হিসেবে সন্দেহ করে। ভিকি ছাড়া মেয়েটিকে কেউ না দেখায় আর প্রেমপত্রে অদ্ভুত জিনিস চাওয়ায় জানারও সন্দেহ হয়। ভিকিকে ফোন দিলে সে কেটে দেওয়ায় তারা তাকে ঝিলের পাশে খুঁজতে যায়। এদিকে পূজার এই দ্বিতীয় রাতে মেয়েটি ভিকিকে এক জঙ্গলে নিয়ে আসায় সে একটু নার্ভাস হয়ে পড়ে।
অন্যদিকে বিট্টু আর জানা ঝিলের পাশে গিয়ে দেখে ভিকি সেখানে নেই। তারা একটি শব্দ শুনে ভয়ে দৌড় দেয়। এদিকে মেয়েটি জঙ্গলে আগুন জ্বালায়। ভিকি লেহেঙ্গার মাপ ভুলে যাওয়ায় সে তাকে পুনরায় মাপ নিতে বলে। ইঞ্চি টেপ ছাড়াই তাকে ছুঁয়ে মাপ নিতে লেগে সে তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। মেয়েটি হাত বুলিয়ে ভিকির চোখ বন্ধ করে দেয়, কিন্তু চোখ খুলতেই ভিকি দেখে সেখানে কেউ নেই। অন্যদিকে বিট্টু আর জানা বাইকে অনেকক্ষণ খুঁজে খুঁজে ভিকিকে না পাওয়ায় বাসায় ফিরে যেতে চায়। এ সময় মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে যাওয়ায় তারা সেটিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে লাগে। এদিকে ভিকি মেয়েটিকে খুঁজে না পেয়ে ফিরে আসার পথে পাহাড়ের উপর একটি অভিশপ্ত রাজমহল দেখতে পায়। জানা বিট্টুকে বাসায় এগিয়ে না দিয়েই নিজের বাসার দিকে রওনা দেয়। এ সময় ইলেকট্রিসিটি চলে যাওয়ায় স্ত্রীর অবয়ব দেখে সে ভয়ে দৌড় দেয়। পেছন থেকে স্ত্রীর ডাক শুনে সে না তাকিয়ে হাঁটতে থাকে, কিন্তু তৃতীয়বারের ডাকে সে পেছনে তাকাতেই স্ত্রী তাকে সম্মোহিত করে তুলে নিয়ে যায়। এতে জানার মা কান্নাকাটি করে ভিকি ও বিট্টুকে দোষারোপ করে। একটু পর বিট্টু ভিকিকে তার প্রেমিকার ব্যাপারে জিজ্ঞেস করলে সে তার গায়েব হওয়ার কথাটি জানায়। এতে বিট্টু তাকে পেতনি বলে সম্বোধন করে। যেহেতু ভিকি বাদে কেউই তাকে দেখেনি, তাই সেও কনফিউজড হয়ে বলে মেয়েটি কখনো মন্দিরের ভেতরে যায়নি। এ সময় বিট্টু মেয়েটিকে স্ত্রী বলে আখ্যায়িত করলে ভিকিরও তার উপর সন্দেহ হতে শুরু করে। পরের দিন রুদ্রকে দেখা যায় স্ত্রীর আক্রমণ থেকে বাঁচার উপায় লিখিত কাগজ বিলি করতে। এতে লোকজন তাকে দেয়ালে সেই উক্তিটি কেন লেখা হয় সেই ব্যাপারে বললে সে জানায় মেহমানকে আসতে কেউ মানা করে, বরং ভদ্রভাবে বলা হয় কাল আসবেন। এ সময় একজন পুরুষ রাতে শাড়ি পরে ঘুরতে চাইলে রুদ্র সেটি নিষেধ করে। এ সময় একজন ভিকিকে জানার হারিয়ে যাওয়ার কথা বলায় সে ক্ষেপে যায় আর দোকানে এসে মাত্র 31 মিনিটে পুরো লেহেঙ্গা বানিয়ে ফেলে। সেটি নিয়ে ছাদে গেলে সেই রহস্যময় মেয়েটি সেখানে এসে উপস্থিত হয়। ভিকি খেয়ালে তাকে স্ত্রী মনে করে বেশ ভয় পেয়ে যায়। ছাদে একটি লোককে কাশতে দেখে মেয়েটি তাকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু ভিকি মানা করে দিয়ে সে স্ত্রী কিনা তা জিজ্ঞেস করে। মেয়েটি রেগে গেলে সে দৌড়ে সেই লোকটিকে গিয়ে মেয়েটির উপস্থিতি জিজ্ঞেস করে। তখনই সে তাকিয়ে দেখে মেয়েটি আর সেখানে নেই। ঘটনাটি সে বিট্টুকে বলে আর তারা জানাকে বাঁচাতে রুদ্রর সাথে দেখা করে। সে তাদেরকে এই শহর সম্পর্কিত একটি পুরাতন বই দেখায়। শঙ্কর শাস্ত্রীর লেখা এই পুরাণটি থেকে তারা জানতে পারে যে অনেকদিন আগে এখানে একজন গণিকা ছিল, যার রূপে শহরের প্রতিটি পুরুষ আসক্ত ছিল। এক সময়ে সে এমন একজনকে খুঁজে পেয়েছিল যে তার শরীর নয় বরং আত্মাকে ভালোবেসেছিল। তাদের বিয়ের রাতে বাসর করার আগেই শহরের মানুষজন হিংসা করে তাদের দুজনকে মেরে ফেলে। তারপর থেকেই সে এই শহরে ঘুরে বেড়াচ্ছে তার অসমাপ্ত সেই বাসর রাতের ভালোবাসা পুনরায় পাবার জন্য। কিন্তু এর পরের পৃষ্ঠাগুলি না থাকায় তারা স্ত্রীর হাত থেকে জানাকে বাঁচানোর উপায় খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যায়। বইটিতে রাজবাড়ির ছবি দেখে ভিকি তাদেরকে নিয়ে পূজার তৃতীয় রাতে সেখানে যায়। বিট্টু স্ত্রীর কথা বললে রুদ্র জানায় সে পুরুষদের মতো জবরদস্তি না করে অনুমতি চাইবে, তাই নাম ধরে ডাকলে সাড়া দেওয়া যাবে না। এরপর তারা জানাকে ডাকতে থাকে আর ভেতরে গিয়ে তিনজন আলাদা হয়ে তাকে খুঁজতে শুরু করে। এ সময় রুদ্র স্ত্রীকে সামনে দিয়ে যেতে দেখে ভয়ে পালিয়ে যায়। অন্যদিকে বিট্টুর গায়ের উপর সাপ পড়ায় সে চিৎকার দিয়ে মহলটির উঠানে এসে দাঁড়ায়। সেখানে ছাদের উপর স্ত্রীকে দেখে সেও বাহিরে পালিয়ে আসে। ভিকি একটি রুমে গিয়ে দেয়ালের মূর্তিগুলি দেখতে থাকে। তখনই তার হাতে থাকা মশালটির আগুন নিভে যায়। পেছন থেকে স্ত্রীর ডাক শুনে সে চমকে ওঠে। স্ত্রী আবারও ডাক দিয়ে তার ঠিক পেছনে এসে দাঁড়ায়। একটু পর শব্দ না পেয়ে ভিকি মোবাইলের সেলফি ক্যামেরায় ছবি তুলে দেখে পেছনে কেউ নেই। সে ফিরে তাকাতেই স্ত্রী ভয়ঙ্কর চেহারা নিয়ে একদম তার কাছে এসে দাঁড়ায়। ভিকিকে সে বশীভূত করেই ফেলেছিল, কিন্তু তখনই সেই রহস্যময় মেয়েটি এসে স্ত্রীকে চাকু ছুঁড়ে মারে। স্ত্রী সেখান থেকে চলে গেলে ভিকি মেয়েটিকে বলে, তার মানে আপনি আসলে স্ত্রী না। এরপর ভিকি তার প্রেমিকা হিসেবে থাকা নায়িকাটিকে বাহিরে নিয়ে এসে বিট্টুদের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি বলে, প্রতি বছর গায়েব হওয়া মানুষদের মাঝে আমারও আপন কেউ ছিল, তাই 3 বছর ধরে আমি পূজার সময় করে এখানে স্ত্রীকে শেষ করতে আসি। রুদ্রের প্রশ্নে সে জানায়, অনেক কষ্টে আমি তন্ত্রবিদ্যা, জাদুটোনা, বশীকরণ ইত্যাদি শিখেছি শুধু স্ত্রীকে হারানোর জন্য। এ সময় অদ্ভুত শব্দ শুনে তারা পিছে তাকিয়ে দেখে জানা নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। ছেলেকে ফিরে পেয়ে তার মা খুব খুশি হয়ে যায়। পরের দিন শহরটি থেকে 20 জন পুরুষ একসাথে হারিয়ে গেলে মেয়েটি ভিকিকে বলে কেউ একজন দেয়ালের লেখাগুলি মুছে দিয়েছে। এদিকে বিট্টু জানার বাসার ছাদে গিয়ে দেখে সে অস্বাভাবিকভাবে বসে রয়েছে আর তার হাতে দেয়ালের লাল কালি লেগে রয়েছে, অর্থাৎ গত রাতে সেই তাহলে লেখাগুলি মুছে দিয়েছিল। তখনই বিট্টু সহ বাসার সবার উপর সে পাগলের মতো আক্রমণ করতে থাকে।
ভিকি আর তার নায়িকা সেখানে এসে অনেক কষ্টে তাকে থামায়। জানাকে ঘরে বেঁধে রেখে সবাই মিলে সেই পুরাণের লেখক শঙ্কর শাস্ত্রীর সাথে দেখা করে। স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় লোকটি স্ত্রী জাতিকে নিয়ে আজেবাজে কথা বলে তাদেরকে তাড়িয়ে দেয়। তবে তারা চলে আসতেই সে বলে দোষ আসলে এই শহরের মানুষের। ব্যবহারের পর মেয়েটিকে ফেলে দিয়েছিল। পরবর্তীতে যেই পুরুষ তাকে সম্মান দিয়েছিল তাকেও সবাই ছিনিয়ে নিয়েছে। তাই তার থেকে কোনো পুরুষই ছাড় না পেলেও একজন এই সমস্যার সমাধান করতে পারবে, যার গায়ের রং ফর্সা, নাক লম্বা আর যে নিজেকে রাজা ভাবে। বটগাছের ছায়ায় জন্ম নেওয়া পরিবারের একমাত্র রাজপুত্র সে, আর যার চোখে ভালোবাসা রয়েছে এমন একজন শিল্পী। তবে যুবকটি হবে অবিবাহিত, যার মা একজন গণিকা ছিল। বাসায় ফিরে সবাই ভাবতে থাকলে জানা তখন ভিকিকে দেখিয়ে দেয়। জন্মসূত্র আর শারীরিক বর্ণনা মিলে গেলেও ভিকি মায়ের কথা নিয়ে সংশয় প্রকাশ করে। রুদ্র তার মায়ের সম্পর্কে বলতেই ভিকি প্রচণ্ড ক্ষেপে যায় আর তাকে মারতে উদ্যত হয়। এরপর ভিকি রাগ করে প্রচুর ড্রিঙ্কস করে বাসায় ফিরে তার বাবাকে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এতে তার বাবা কিছু না বলে বাহিরে চলে গেলেও পরে তিনি তাকে সব খুলে বলে। এরপর সে নায়িকাকে গিয়ে বলে, হাজার হলেও সে আমার মা, তবে আমাকে কেউ কোনোদিন এসব বলে হেয় করেনি। মানুষকে বাঁচানোর জন্য তার জন্ম হয়েছে ভেবে সে গর্ববোধ করে। সবাই আবারও প্ল্যানিং করতে লেগে বুঝতে পারে যে স্ত্রী পড়ালেখা জানলেও একই লেখা বারবার পড়ে চলে যাওয়ায় সে একটু বোকা স্বভাবের। রুদ্র তাকে স্ত্রীর সাথে বাসর করতে বললে মেয়েটি বলে, বাসর রাতের লোভ দেখিয়ে তাকে শুধু এখানে ডেকে আনো, বাকি যা করার আমি করব। প্ল্যান অনুযায়ী সবাই স্ত্রীকে ডাকার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে ভয়ে সেদিন রাতে শহরের পুরুষরা শাড়ি পরে ঘুরছিল। ভিকিকে বর সাজিয়ে খাটের উপর বসিয়ে একটি চাকু দিয়ে নায়িকা বলে, আমি মন্ত্র পড়ে স্ত্রীর শক্তি কমিয়ে দিব, সে কাছে আসলে তুমি তার বুকে চাকুটি চালিয়ে দিবে। পূজার চতুর্থ রাতে দেখা যায় একজন বৃদ্ধ নাইট গার্ড শাড়ি পরে ঘুরছে আর বলছে, ও স্ত্রী কাল এসো, এখানে কোনো পুরুষ নেই। স্ত্রী ভিকিদের মহলে ঢুকতেই জানা পাগলের মতো করতে শুরু করে, কিন্তু স্ত্রী ভিকির কাছে না আসায় লুকিয়ে থাকা সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই জানা সেখানে গিয়ে বিট্টুর উপর হামলা করে বসে। এদিকে স্ত্রী ভিকিকে কাছে ডেকে বশীভূত করে ফেলে। মেয়েটি জানাকে শান্ত করে এসে দেখে ভিকি সেখানে নেই, শুধুমাত্র চাকুটি পড়ে রয়েছে। এ সময় বিট্টুর হোয়াটসঅ্যাপে ভিকির লোকেশন শেয়ার করে। পরের সিনে দেখা যায় পাহাড়ের সেই রাজমহলে ভিকি মোবাইল হাতে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীকে দেখেই সে ভয়ে মোবাইল ফেলে দিয়ে পাথরের উপর উঠে বসে। বাকিরাও সেখানে গিয়ে পৌঁছে। ভিকি তখন স্ত্রীকে বাসর করার জন্য আসতে বলে আর একে একে নিজের কাপড় চোপড় খুলে ফেলে। স্ত্রী ক্ষেপে যাওয়ায় সে পুনরায় কাপড় পরতে যাবে, ঠিক তখনই সে তার সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ রাখার সময় নায়িকা সেখানে এসে স্ত্রীর উপর মন্ত্র পড়া ছাই ছিটিয়ে দেয়। এতে স্ত্রী কিছুক্ষণ শান্ত হয়ে পড়ে থাকলে মেয়েটি ভিকিকে আবারও চাকু দিয়ে বলে, তার হৃদয়ে আঘাত করো আর চুলের ঝুঁটি কেটে ফেলো। কিন্তু ভিকি স্ত্রীকে মারতে না চাইলে মেয়েটি তখন বলে, তাহলে তার ঝুঁটি কেটে ফেলো যাতে তার শক্তি চলে যায়। তখনই স্ত্রী উঠে চিৎকার দিয়ে নায়িকার দিকে এগিয়ে গেলে ভিকি সামনে এসে দাঁড়ায়। তবে ভয়ে সে চোখ বন্ধ করে থাকায় মেয়েটি তাকে ভালোবাসার চোখে স্ত্রীর দিকে তাকাতে বলে। ভিকি চেষ্টা করেও তা পারছিল না, তাই সে স্ত্রীকেই ধমক দিয়ে চুপ করতে বলে। এ সময় মেয়েটি তাকে চাকু ছুঁড়ে দিলে স্ত্রী তার পিছু নেয়। স্ত্রী তাকে মেরে ফেলতে লাগলে ভিকি পেছন থেকে তার চুলের ঝুঁটি কেটে ফেলে। তখনই স্ত্রী সেখান থেকে চলে যায় আর জানাও এদিকে স্বাভাবিক হয়ে ওঠে। মহলের বাহিরে এসে তারা বিট্টুদের বলে, স্ত্রী চাই ভালোবাসা আর সম্মান, যেটি পেলেই হয়তো সে এই শহরটি ছেড়ে দিবে। এরপর সেই মহল থেকে হারানো প্রতিটি পুরুষ নগ্ন অবস্থায় বেরিয়ে আসে। পরের দিন ভিকি তার নায়িকাকে বিদায় দিতে বাস স্টপে দেখা করতে আসে। ভিকির বানানো লেহেঙ্গা পরায় সে মেয়েটিকে একটি ফুল উপহার দেয়। একটু প্রেমের কথা বলতেই সেখানে বাস চলে আসে। নায়িকার কাছে সে ফোন নাম্বার চাইলে মেয়েটি আবারও বলে, আমায় শুধু মনে করলেই আমি চলে আসব। এরপর সে তাকে বিদায় দিয়ে চলে যায়। ভিকি খেয়াল করে এই কয়দিনে সে মেয়েটির নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। মুভির এই পর্যায়ে আমরা দেখি নাম না জানা সেই মেয়েটি বাসে উঠতেই তার ব্যাগ থেকে স্ত্রীর চুলের গোছাটি বের করে। সেটি সে নিজের চুলের বেনির সাথে মিশিয়ে ফেলে আর স্ত্রীর শক্তি অর্জন করে নেয়। আসলে এই মেয়েটি সাধারণ কোনো মানুষ নয়। তখনই বাসের কন্ডাক্টর তাকিয়ে দেখে সিটে বসে থাকা সেই মেয়েটি আর নেই। পরিশিষ্টে দেখানো হয় 1 বছর পরে সেই শহরের মূল ফটকে স্ত্রীর মূর্তি স্থাপন করা হয়েছে আর সেখানে লেখা রয়েছে, ও স্ত্রী রক্ষা করো। স্ত্রী সেটি দেখে আর শহরের পুরুষদের উপর আক্রমণ করা বন্ধ করে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কয়েকদিন আগেই মুভিটির দ্বিতীয় পার্ট রিলিজ হয়েছে। এইচডি প্রিন্ট আসতেই সেটিরও এক্সপ্লেনেশন পাবেন আমাদের এই চ্যানেলে। তাই এখনই ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।